নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি সুমন কুমার দত্ত। আমার মা শ্রীমতী তপতী দত্তর লেখা একটি কবিতা, একটি বলের আত্মকাহিনী পাঠ করছি। কাব্যগ্রন্থের নাম একটু ভালোবাসার জন্য। একটি সুন্দর পবিত্র বল অতি যত্নে ছিল তার আস্তানায়। অনেক জায়গা থেকে অনেক ক্রেতা এলো তাকে কিনতে, কিন্তু তার মালিকেরা একটি ভালো প্লেয়ার ছাড়া কাউকে দিতে নারাজ। অবশেষে সে পেল মনের মতো প্লেয়ার। ধরলাম তার নাম স্বচ্ছ, যে শুভদিন দেখে বলটাকে নিজের জন্য গ্রহণ করলো। বলটা ভীষণ আনন্দের, ভাবলো অন্য বলের মতো তাকে লোকের পায়ে পায়ে হবে না যেতে। সে শুধু চায় আর আশা করে চিরদিন স্বচ্ছের বুকের ভিতর থাকতে। কিন্তু হায়রে তার ভাগ্য, কিছুদিন যেতে না যেতেই তাকেও যেতে হলো মাঠের ধুলায় লোকের পায়ে পায়ে। এর পা থেকে ওর পায়ে ছিটকে, ওর পা থেকে আর একজনের পায়ে। এইভাবে দিনের পর দিন পায়ে পায়ে যেতে যেতে বলের উপর ধুলায় হলো ভর্তি, কিন্তু ভিতরটি থাকলো আগের মতোই পরিষ্কার ও সুন্দর। কেবলই তার একটু আশা স্বচ্ছর বুকে থাকার জন্য। কিন্তু সে তাকে বুকে নেওয়ার জন্য যেই না হাতে তুলল, অমনি দিল ছুঁড়ে ফেলে। হয়তো তার হাত বলের উপরে ধুলায় হলো ভর্তি, কিন্তু সেই বলের ভিতরটা কথা একবারও ভাবলো না। সেটা আগের মতোই সুন্দর আছে, কেবল ধুলাটা পায়ের জন্যে। অন্য দলের ছেলেরা বলটা দেখে বলতো সত্যি সকল বলের সেরা। আর যখন স্বচ্ছ বুকে নেবার জন্য হাতে তুলতো, মাঠের ছেলেরা তাকে নিয়ে পায়ে করে এক পা থেকে আরেক পায়ে মনের আনন্দে ছুঁড়ে ফেলতো, ছোড়াছুড়ি খেলতো। কিন্তু তারা জানতো না এভাবে বলের ভিতর ক্রমশ ক্ষতের সৃষ্টি হচ্ছে। বলটার যন্ত্রণায় ছটফট করতে করতে স্বচ্ছর বুকে যাওয়ার জন্য হাহাকার করত, কিন্তু পারতো না। স্বচ্ছ তাকে ফেলতেও পারতো না, আবার বুকে নিতেও পারতো না। হয়তোবা সে মাঠের ছেলেদের নির্মম অত্যাচারের জন্য বলের পবিত্রতা ও তার প্রতি চরমতম ভালোবাসা উপলব্ধি করতে পারেনি। হয়তোবা পারত, কিন্তু কেন বুকে নিতে পারেনি সেই জানে। বলটি শুধু চাইতো স্বচ্ছতাকে চিরদিনের জন্য বুকে তুলে নি, কিন্তু ক্ষতের যন্ত্রণায় ক্রমশই কষ্ট পেতে পেতে বলটা ভিক্ষা চাইল সকলের পা থেকে সরিয়ে নিয়ে এবার যেন অন্তত একবার তার বুকে স্বচ্ছ একটু আশ্রয় দেয়। অবশেষে তার আশা হলো পূর্ণ। একদিন স্বচ্ছতাকে চিনল ও বুকে তুলে নিল, তবে হয়তো তার অজান্তে, যখন বলে সব শেষ। নমস্কার।